কেন হলেন 1486 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বাংলা 891 সাল যেদিন আমার এই মহাপ্রভু ধরাধামে আবির্ভাব হবেন সেদিন তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছিল। দেখুন ভগবানের জন্ম আমরা বলে থাকি কিন্তু ভগবানের কোনোদিন জন্ম হয় না, তিনি যুগে যুগে আবির্ভাব হন। তাহলে এই যে কলিযুগের ভগবান আবির্ভাব হলেন তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছিল। কি কি? গগনে চন্দ্রগ্রহণ, ধরাধামে গৌর হরির জন্মগ্রহণ আর ভক্তের নাম গ্রহণ। ভক্তের নাম গ্রহণ। দাপর শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি চতুর্দিকে যখন শ্রীখোল করতালের ধ্বনি, চতুর্দিকে যখন উলুর ধ্বনি, এমতো সময় অদ্বৈত প্রভুই আমার সুরধ্বনি গঙ্গার ঘাটে নয়নের জলে কেঁদে কেঁদে বলছি দয়াময় ও দয়াময়, শুনেছি তুমি করুণার সাগর, শুনেছি তুমি দীন দয়াল কাঙালের ভগবান। ও প্রভু, তুমি যদি দীন দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো, তুমি যদি ভক্ত বাঞ্ছা কল্প তরু হয়ে থাকো, একবার এই কলির জীবকে দর্শন করে দেখো, এই পাপাচ্ছন্ন কলির জীবকে দর্শন করে দেখো দয়াময়, এই কলিহত জীব কেমন করে উদ্ধার হবে। ওই অদ্বৈত কেমন ভাবে কাঁদছে। সুরধ্বনি গঙ্গার ঘাটে একটি তুলসী পত্র নিবেদন করে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানকে বলছে প্রভু প্রভু তুমি তো ভগবান, সত্য যুগে তুমি ভগবান হয়েছো, ত্রেতা যুগে তুমি ভগবান হলে, দাপর যুগেও তুমি ভগবান হলে। ওগো প্রভু, কলিযুগে তুমি আর ভগবান হয়ে এসো না। কলিযুগে যদি তোমায় ভক্ত হতে হয় তুমি আগে ভক্ত রূপে নবদ্বীপের মাঝে ভক্ত হয়ে কাঙাল হয়ে আবির্ভাব হও। এই জীব উদ্ধারের লাগি তুমি আগে নিজে ভক্ত হও। শুধু ভক্ত নয়, ভক্ত হয়ে নয়নের জলে কেঁদে দেখাও কেমন ভাবে ভক্ত হতে হয়। যেই না নারদ মুনি বলছেন আহা দেখো দেখো ভক্ত কাকে বলে, তাহলে দেখুন বাবা ভক্ত ভগবানকে ডাকছে কেমন ভাবে, নয়নের জলে কেঁদে। দেবর্ষি নারদ মুনি দর্শন করে ছুটতে ছুটতে ভগবানের কাছে গেলেন। প্রভু, ও প্রভু, প্রভু কৃপা করে তোমার এই ভক্তের প্রণাম গ্রহণ করো। নারদ, আজ এই অসময়ে তুমি আমার বৈকুণ্ঠ ধামে এসেছো, বলো বলো নারদ কি সংবাদ নিয়ে এসেছো। প্রভু ঠিকই ভেবেছো, আমি তো নারদ যখন যেদিকে যাই না কেন কোনো না কোনো সংবাদ নিয়ে যাই, তবে প্রভু আজ আমি কোনো সংবাদ নিয়ে আসিনি। আজ আমি তোমার কাছে কেন ছুটে এসেছি জানো প্রভু? তোমার বদন থেকে একটি প্রশ্নের উত্তর জানবার জন্য। নারদ, এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও যে তার জন্য তোমার বদন খানি মলিন হয়ে গেল? এমন কি প্রশ্নের উত্তর তুমি জানতে চাও নারদ যে তার জন্য তোমার নয়নের জলে বুক ভেসে যাচ্ছে? প্রভু, এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেক ভাবে তোমার সেবা পূজা দেয়, অনেক ভাবে তোমাকে ডাকে। আচ্ছা প্রভু, কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? ওগো নারদ, আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই জানো? আমার কোন ভক্ত যদি নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলতে পারি প্রভু, প্রভু তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই,
তা যেই নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে তোমার সেবা দিলাম, কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। ভগবান যেই না বলেছেন নারদ, আমি শুধু ভক্তের নয়নের জলই ভালোবাসি। প্রভু, তুমি যদি ভক্তের নয়নের জল ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও, ভক্তকে কেন এত দুঃখ দাও? ভগবান নিজ মুখে বললেন, নারদ, যে করে আমার সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল, হরি বল। গৌর হরি আমার যখন নবদ্বীপের মাঝে দুটি নয়নের জলে কাঁদছেন বাবা, যখন এই নদিয়া ছেড়ে গৌরী সুন্দর আমার বৃন্দাবনে চলে গেলেন, আর ওই নবদ্বীপের সনাতন গোস্বামী বলছে, এই জগতে তো সকল কিছু আমার, আমি কার? সনাতন গোস্বামী বলে উঠলেন, এই জগতের সবকিছু তো আমার, আমি কার? যখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে সনাতন গোস্বামী দুটি নয়নের জলে কাঁদছেন, কাঁদতে কাঁদতে এই সনাতন গোস্বামী বৃন্দাবনে আমার গৌর চরণে লুটাইয়ে পড়ে বলছে, গৌর হরি, হগো কৃপাময়, করুণার সাগর, তুমি বলতে পারো প্রভু, এই পৃথিবীর যাবতীয় সকল কিছু আমার, কিন্তু আমি কার? বলো না প্রভু। সনাতন গোস্বামীকে গৌর হরি বলছে, আচ্ছা সনাতন, তুমি কার জানো? বলছে, প্রভু, আমি যত আমার স্থাবর সব কিছু, আমার বলতে যা কিছু ছিল, সকল কিছু ছেড়ে আমি তোমার চরণে এসেছি প্রভু। সনাতন, তুমি বলছো তুমি সবকিছুর মায়া ত্যাগ করে তুমি আমার কাছে এসেছো, তাই যদি হবে তবে এই কম্বলটা সাথে কেন নিয়ে আসবে? ও সনাতন, তুমি কি ওই কম্বলের মায়াটা ত্যাগ করতে পারলে না? তোমার বলতে তো এখনো তুমি সঙ্গে করে ওই কম্বলটা নিয়ে এসেছো, এই কম্বলটা যে তোমার বলতে তুমি এখনো রেখে দিয়েছো সনাতন। হরি বল, হরি বল। ওই সনাতনে গোস্বামী কি করলেন? ওই কম্বলটা সাথে করে নিয়ে গিয়ে একটি ভিখারিকে দান করে দিলেন। ওই ভিখারি সনাতনে গোস্বামীকে বললেন, তোমার গৌর কৃপা হো, তোমার কৃষ্ণ কৃপা হো। সনাতনে গোস্বামী চড়তে চড়তে এসে বলছে, প্রভু, 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 প্রভু গো, আমি আমার কম্বলটা দান করে দিয়েছি প্রভু, এবার তুমি আমাকে তোমার চরণে আশ্রয় দাও প্রভু, এবার তুমি তোমার চরণে আমায় আশ্রয় দাও। সনাতনে গোস্বামী নিজের বলতে কিছু রইল না বাবা, সকল কিছু দান করে ভগবান চরণে লুটিয়ে পড়েছে ভগবান চরণ পাওয়ার জন্য। আচ্ছা মায়েরা, এই যে আমরা সারাটা জীবন শুধু আবার করি, স্থাবর আমার, সন্তান আমার, পুত্র আমার, স্ত্রী আমার, আমি কার? আমি কার? শাস্ত্রে কি বলছে? ভাবছো বসে চলো দেখেছি তুমি বাবার কে,
যার ভাবনার সেভাবে তুমি ভাবো তাকে, হরি বল। তুমি তাকে ভাবো যে তোমার কথা ভাবে। আর যেই না আমার এই যে ভগবান চরণ পাওয়ার জন্য এই যে বাবা আমরা ভগবানকে বলেছিলাম প্রভু আমাদের যা কিছু সব আমরা তোমার চরণে দিলাম, তোমাকে নিবেদন করলাম, আমার বলতে আমরা কিছুই রইল না। ভগবানকে কথা দিয়ে বা কথা আমরা রাখিনি, ভগবানকে দিয়েছিলাম প্রভু আমার যা কিছু সকল কিছুই হবে তোমার, কিন্তু এই ধরাধামে জন্ম নিয়ে বাবা আমাদের সবকিছু আমরা আমার বলতে মায়ার জালে বশীভূত হয়ে গেলাম। মায়া ঘোর কলি, এই যে ঘোর কলি যুগে বাবা কি ঘটবে কিনা আগে থেকেই কলির মহারাজ ঘটিয়ে বাবা লিখে রেখেছে। দেখুন এই কলি যুগে কি কি ঘটতে পারে। কলি বাবা আমরা কলি যুগের কতটুকু দেখলাম, কলি যুগের কতটুকু দেখলাম, সকাল তো হয়ই দেখিনি বাবা, তো সন্ধ্যা দেখার তো দূরের কথা, এই তো আমাদের ভোর হয়েছে কেবল। কলিযুগের সামান্য ভোর হয়েছে তাতেই এত অনর্থ, এখনো তো কলির সকালও হয়নি, না জানি সকালের জন্য এত করদূর দুর্ভিক্ষ রয়েছে বাবা, আরো কত পাপে পরিপূর্ণ হবে এই কলির যুগ। হরি বল, হরি বল। কলিযুগে কি কি ঘটবে আগে থেকে জানতে পেরেছিল কে? ধর্মরাজ যুধিষ্ঠির। এই যে ধর্মরাজ যুধিষ্ঠির এরা হলো পঞ্চ পাণ্ডব, ভীম অর্জুন নকুল সহদেব, এই পাঁচটা ভাই তারা বাবা। আর যুধিষ্ঠির বলছেন ভাই ভীম আমার বড় তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু জল তৃষ্ণা জল পান করাতে পারো ভাই? দেখুন এই পঞ্চ পাণ্ডব যখন বনবাসে গিয়েছিলেন, বনবাস থাকার সময় ওই যুধিষ্ঠির বাবা পিপাসা পেয়েছিল, আর বনবাসে গিয়ে পিপাসার নিবারণ করবার জন্য ভাই ভীমকে ডেকে বলল ভীম আমাকে একটু তুমি জল পান করাতে পারো? ভীম ভাইকে জল পান করানোর জন্য বনমাঝে বাবা জলের উদ্দেশ্যে চলেছে। আর যেই না জল আনবার জন্য যখন ওই বনপথ ধরে বনের মধ্যে দেখছেন একটি সরোবর, আর সেই সরোবরে ভীম যখন জল নেওয়ার জন্য হাতটা বাবা বাড়িয়েছে, এই যে দাঁড়াও, এই সরোবর থেকে যে জল নিচ্ছ তুমি কার অনুমতিতে জল নিচ্ছ? কে কে আমায় জানাতে বললো? ওই ভীম দেখছেন বাবা গাছের উপরে একটি সাদা বক বসে আছে, আর সেই বকটি বলে উঠলো শোনো এই সরোবর আমার, এই এলাকায় আমার, যদি আমার সরোবর থেকে তোমাকে জল নিতে হয় তাহলে আমার চারটে প্রশ্নের উত্তর দিতে হবে। ভীম বলে বলছে উঠে বলে উঠলেন সেই যে দেখো সামান্য একটা পাখি সে কিনা আমাকে প্রশ্ন করবে, এই যে শোনো আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নই। বলছে শোনো তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও, তুমি যদি জোর করে এই জল স্পর্শ করো, জল নাও, সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু ঘটবে। ভীমের গায়ে বড় জোর ছিল বাবা। ভীম বলছে সামান্য একটা পাখি শেয়ার আমার কি করতে পারে? এই বলে জোর করে বাবা যেই না সরোবরে জল নেওয়ার জন্য হাতটা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে ভীমের মৃত্যু হয়ে গেল। ভীমের যখন মৃত্যু হয়ে গেল, ধর্মরাজ যুধিষ্ঠির বলছে ভাই ভীমকে পাঠালাম, ভীম তো এখনো ফিরে আসলো না। অর্জুন ভাই অর্জুন
একবার তুমি গিয়ে দেখো না ভাই ভীম কেন আসছে না, তুমি একটু এগিয়ে যাও। যখন আমার ভীম বাবা দাদার জন্য জল আনবার জন্য বাইরে বেরিয়ে দেখছেন, কিছু দূর যাওয়া মাত্রই সম্মুখে একটা সরোবর দেখতে পেয়েছে বাবা। আর সেই সরোবরে গিয়ে বলছে, আহা, এই সম্মুখে এত সুন্দর সরোবর, তাতে এত সুন্দর জল, আমি আগে একটু নিজে জল পান করে দাদার জন্য একটু জল নিয়ে যাই। এই বলে যেই না সরোবর থেকে জল নিতে গেছে বাবা, দাঁড়াও, এই যে এই সরোবরটা আমার, এটা আমার এলাকা, যদি এই সরোবর থেকে জল নিতে হয় আগে আমার অনুমতি নিতে হবে। এই সরোবরে জল নিতে হলে আমার 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। কি কি এই 4টে প্রশ্নের উত্তর? বলছে বলো দেখি কি তোমার 4টে প্রশ্নের উত্তর? বলছে শোনো, 1 কলসির জল 7 কলসি পূর্ণ হয়, আর 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয়। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, একটা হাতির ভেতরে, একটা আংটির ভেতরে একটা হাতি গলে গেল, হাতির লেজ আটকে গেল। তৃতীয় প্রশ্ন, ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়, আজ বেড়াতেই ফসলটা খেয়ে নিল। চতুর্থ প্রশ্ন, জলকে আটকানো হয় মাটি দিয়ে, আর আজকে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে। দাও এই 4টে প্রশ্নের উত্তর দাও। বলছে 4টে প্রশ্নের উত্তর আমার জানা নেই। বলে জয় না জল থেকে বাবা জলটা সরোবর থেকে নিতে গেছে, সরোবরের উপর থেকে সঙ্গে সঙ্গে অর্জুনে জোরপূর্বক করে জল নেওয়ার কারণে তারও মৃত্যু ঘটে গেল বাবা। এরপরে অর্জুন, নকল, সহদেব, যারাই সরোবরে এসে জল নিতে গেছে তাদের মৃত্যু ঘটে গেছে। ধর্মরাজ যুধিষ্ঠির থরথর করে ভয়ে কাঁপছে বাবা। একে একে করে 4 ভাইকে পাঠালাম, 4 ভাই তো ফিরে আসলো না। তাহলে কি আমার ভাইদের কোনো কি অমঙ্গল ঘটে গেল? ভাইদের কি কোনো কিছু ঘটে গেল? ধর্মরাজ যুধিষ্ঠির আবার চারিদিকে অমঙ্গলের ছায়া দেখছেন। অমঙ্গলের ছায়াটা কি? দিনের বেলায় কাক ডাকছে, রায় হরি বল, দিনের বেলায় শৃগাল ডাকছে, রাতের বেলায় কাক ডাকছে। কিছুদিন ধরে এই অমঙ্গল দর্শন করছিল বাবা। কে? এই যুধিষ্ঠির। বলছে তারই কি সংকেত আমি আগে থাকতে পেয়েছিলাম। আমায় আপনারাও দেখবেন, যদি দিনের বেলায় শৃগাল ডাকে, রাতের বেলায় কাক ডাকে, ভাববেন সেখানে কোনো অমঙ্গল ঘটতে চলেছে, সে গ্রামেও অমঙ্গল ঘটতে চলেছে। এটা হলো অশুভ সংকেত। ধর্মরাজ যুধিষ্ঠির যখন ছুটে চলেছে ভাইদের জন্য, সেই বনবাজে গিয়ে দেখছেন বাবা সেই সরোবর। দেখবেন বাবা সরোবরে কিন্তু পদ্ম ফুটে থাকে, আর সেই সরোবরে এত সুন্দর পদ্ম ফুটে আছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে না, বড় পিপাসা পেয়েছে, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, আগে একটু হাতে মুখে চোখে জল দিয়ে নি, তারপরে ভাইদের খুঁজবো। এই বলে যেই না সরোবরে নেমে জলটা বাবা হাতে দিতে যাবে, দাঁড়াও দাঁড়াও, এই যে সরোবর থেকে জল নিচ্ছ, এই বকটি চিৎকার করে বলে উঠলে এই সরোবরটি হলো আমার, যদি জল নিতে হয় আমার অনুমতিতে জল পাবে। আর এই সরোবর থেকে জল নিতে হলে আমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। থরথর করে ভয়ে কাঁপতে শুরু করতে বাবা। আচ্ছা বলুন, আমায় কি প্রশ্নের উত্তর দিতে হবে? বলছে শোনো, প্রথম প্রশ্ন, 1 কলসির জল 7 কলসি পূর্ণ হয়, আর 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয় না। এই প্রশ্নের উত্তর দাও। আর দ্বিতীয় প্রশ্ন, একটা আংটির ভেতরে হাতি গলে গেল, হাতির লেজটা আটকে গেল। তৃতীয় প্রশ্ন,
ফসলকে রক্ষা করবার জন্য বেড়া দেওয়া হয়েছিল, সেই বেড়াতে ফসলটা খেয়ে নিল। চতুর্থ প্রশ্ন কি? জলকে আটকানো হয় মাটি দিয়ে, আর আজকে আটকানো হচ্ছে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে। দাও এই আমার এই চারটে প্রশ্নের উত্তর দাও। দেখো না বাবা, ধর্মরাজ যুধিষ্ঠির বলছেন, শোনো, প্রথম প্রশ্ন হলো, তুমি আমায় বলেছিলে এক কলসির জল 7 কলসি পূর্ণ হয়, 7 কলসির জল 1 কলসি পূর্ণ হয় না। এই প্রশ্নের উত্তর হলো, এই কলিযুগে একজন মা তার 7টি সন্তানকে, 7টা সন্তানকে তার বুকের স্তনদুগ্ধ পান করিয়ে পেট ভরাতে পারবে, কিন্তু সেই সন্তান এই কলিযুগে 7টা সন্তান মিলে একটা মায়ের পেট ভরাতে পারবে না। দেখুন মা, দেখবেন একটা মা তার 7টা ছেলে মেয়েকে তার বুকের দুগ্ধ পান করিয়ে মানুষ করতে পারে বাবা, কিন্তু সেই 7টা ছেলে মেয়ে মিলে ওই একটা মায়ের পেট ভরাতে পারে না। এটাই হবে কলিযুগে। আর দ্বিতীয় প্রশ্ন তুমি আমায় করেছিলে, একটা আংটির ভেতরে হাতি গলে গেল, হাতির লেজ আটকে গেল। এই কলিযুগে ঢাক ঢোল পিটিয়ে হরি নাম সংকীর্তনের আয়োজন করবেন, আর তাতে যদি কিঞ্চিত অহংকারটা জন্মে যায়, এই যে বাবা এত সুন্দর আমার হরিবাসরটার আয়োজন করেছেন আমার কমিটি দাদা ভাইরা, যদি এই কমিটি দাদা ভাইকে বলি আমি, দাদা ভাই আপনি এত সুন্দর হরিবাসরটার আয়োজন করেছেন, খুব সুন্দর আয়োজন করেছেন, আর সে যদি বলে হ্যাঁ আমি আয়োজন করেছি, বাবা এটা হলো অহংকার। তুমি কি করে আয়োজন করলে? তোমার হাত দিয়ে তোমাকে করিয়েছে ওই মহাপ্রভু, তোমার হাত দিয়ে এত সুন্দর হরিবাসরটার আয়োজন তোমার হাত দিয়ে করিয়েছে, আর তুমি বলছো কিনা তুমি করেছো। এই যে বাবা, এই অহংকারটুকুটা এই কলিযুগে আটকে যাবে। তৃতীয় প্রশ্ন কি করেছিল? একটা আবাদি জমি রক্ষা করবার জন্য বেড়া দেওয়া হয় বাবা, আর সেই বেড়াতে ফসলটাকে খেয়ে নিল। এই কলিযুগে কি ঘটবে দেখুন বাবা, যাকে দেওয়া হবে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই এই যুগে ভোগ করবে। দেখুন এই যুগেতে বাবা রাজনীতি কত কিছু হয়ে যায়, যাদেরকে বাবা দেখবেন আমাদের ভালোর জন্য দায়িত্ব দিয়ে বড় করে তুলছেন, তারাই আপনাদের পেটে লাথি মারছে। আমরা নিজের সন্তানদেরকে মানুষ করবার জন্য, মাস্টারের কাছে লেখাপড়া করবার জন্য, মাস্টারের কাছে আমাদের ছেলে মেয়েকে রেখে আসি তাদের ভবিষ্যৎ গড়বার জন্য, কিন্তু সেই মাস্টারই ছাত্রদেরকে ভোগ করছে বাবা। দেখবেন এই কলিযুগে যাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় সেই ভোগ করে, এই কলিযুগে তাই করবে। যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেই সেই কিন্তু ভোগ করে বাবা। যেমন দেখবেন, বলতে খুব খারাপ লাগছে, এখন মাস্টারের হাতে দিয়েছে, আপনি আপনার ছেলে মেয়েকে মাস্টারের কাছে পড়তে দিয়েছেন, আপনার মেয়েকে মাস্টার কি করলো? সেই মেয়েকে বাবা বলাৎকার করে দিচ্ছে, ধর্ষণ করে যেখানে সেখানে মেরে ফেলে দিচ্ছে। তাহলে যাকে রক্ষা করার দায়িত্ব দিচ্ছে সেই কিন্তু আপনার ক্ষতি করে দিচ্ছে। চতুর্থ প্রশ্ন কি বলেছিল? আগেকার দিনে জলকে আটকানো হতো মাটি দিয়ে, আর এখনকার দিনে আটকানো হচ্ছে মাটিকে আটকানো হচ্ছে জল দিয়ে। এই কলিযুগে যা ঘটবে সকল কিছু বাবা এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল। আগেকার দিনে পিতা মাতার কথা মতো সন্তানরা চলতো, আর এই কলিযুগে সব উল্টো বাবা। এই কলিযুগে সেই পিতা মাতাকে চলতে হয় সন্তানদের কথা মতো। আগেকার দিনে বাবা মাকে প্রত্যেকদিন প্রণাম করতো, শ্রদ্ধা করতো, কি করতে হবে না কিনা বাবা মার কাছে অনুমতি নিতে হতো, কিন্তু এই কলিযুগে এখন সন্তানদের অনুমতি নিয়ে বাবাদের চলতে হয়, মায়েদের চলতে হয়।
তাহলে এই কলিযুগে কি ঘটবে বাবা? আগে থেকে ওই যে বক্তি বসেছিলেন সে আর কেউ ছিলেন না বাবা, ঘোর কলিযুগের একটি দূত আগে থেকে সংকেত পাঠিয়েছিল, আর সেই সংকেতের উত্তর দিতে পেরেছিল আমার কে? ধর্মরাজ যুধিষ্ঠির। বলছে আমি তো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিলাম, এবার তুমি আমাদের ভাইদের ফিরাইয়ে দাও। এই ধর্মরাজ যুধিষ্ঠির কথায় ঘোর কলি ভয় পেয়ে তাদের সকল ভাইকে ফিরিয়ে দিয়েছিল বাবা। তাহলে এই যে আমরা বলি আমার 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 বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই বাবা। আজ মহাপ্রভু গৌর সুন্দর এই জীবের দ্বারে দ্বারে বলে উঠলেন, ওগো কলির জি, তোমার তোমার বলতে কিছু নেই, আছে শুধু আমার গৌর হরি কৃষ্ণ। তোমরা তাকে কাঁদো, তারকে চরণ ধরে কাঁদো। গৌর ভজিলে কৃষ্ণ পাবে। তাহলে দেখুন গৌর হরি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নবদ্বীপে গৌর হয়ে আসে। আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরণ না করিলে জীব শিখনে না যায়। আজ ভগবান জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ নিজে আচরণ করে জানাচ্ছে বাবা। আমরা বলি না ভগবান ভগবান, ভগবান কোথায় থাকে? ভগবান আমাদের মধ্যেই থাকে বাবা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ দেহ ভাণ্ডে। তাই মহাপ্রভু গৌর সুন্দর যখন দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছো, গো কলির জি, একবার তোমরা কৃষ্ণ বলে, একবার তোমরা হরি বলে কাঁদো। কিন্তু বাবা এই কৃষ্ণ বলা আমাদের বদনে হয় না, এত সময় নেই। সময় চলে গেলে সাধন ভজন হয় না গো মা, সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হয়। সময় চলে গেলে সাধন ভজন করতে হয় না। এই গৌর সুন্দর যখন নবদ্বীপের মাঝে আমার আবির্ভাব হয়েছিল, এই গৌর হরিকে কত কাঁদতে হয়েছিল, কত কষ্ট পেয়েছে, কত অপমানুষ হয়েছে। কাদের জন্য? আপনাদের জন্য। আপনাদের জন্য কলির জীব হাতে পায়ে ধরে বলেছিল, দোলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদেছিল। তার বিনিময়ে আমরা গৌর হরিকে কি দিয়েছি? দুঃখ কষ্ট ছাড়া কিছু দেয়নি। তো আজ যখন আমার নয়নের জলে গৌর হরি কাঁদছেন, ভগবান কাঁদছে কোথায়? দ্বারকায়। আর দ্বারকায় রাজ সিংহাসনে ভগবান তার মাথা ধরে কাঁদছে। ভগবান যখন মাথা ধরে কাঁদছে, ভগবানের এমন ভাব দর্শন করে ভগবান কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা সে ভগবানের এই মাথা যন্ত্রণা দেখে রাজবন্ধু রাজ জ্যোতিষী রাজ্ঞের কেউ সুস্থ করতে পারলেন না। খবর পেলেন কে? দেবর্ষি নারদ। ভগবান কষ্ট পাচ্ছে শুনে ছুটতে ছুটতে নারদ গিয়ে বলছে, প্রভু প্রভু, নারদ চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও নারদ, আমার চোখের সামনে থেকে চলে যাও। প্রভু তোমার কি হয়েছে প্রভু? আজ তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। নারদ বলছি না তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে, আমি তোমাকে সহ্য করতে পারছি না, যাও চলে যাও। না প্রভু, আজ আমি তোমাকে ছেড়ে যাব না, আজ তোমাকে বলতেই হবে তোমার কি হয়েছে। নারদ আমি তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, এত অপমান করলাম, তবে তুমি আমার চরণ ছেড়ে গেলে না। বলো না প্রভু তোমার কি হয়েছে? সব বলবো নারদ, আজ আমি তোমাকে সব বলবো। নারদের হাত দুটো ধরে আজ ভগবান কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, নারদ আমার অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না নারদ। নারদ বলে উঠল, প্রভু ভগবানেরও মাথা যন্ত্রণা হয়, ভগবানের কি যন্ত্রণা হয়? বলছে নারদ আজ আমার বড় শিরোপীড়া হয়েছে,
আচ্ছা প্রভু, তোমার এই শিরোপীড়া যে হয়েছে তুমি জানো, আর তুমি তাহলে এও জানো তোমার এই শিরোপীড়া কেমন করে দূর হবে। আহা। বলছে নারদ তা জানি, তাহলে বলো প্রভু কি করলে তোমার এই শিরোপীড়া দূর হবে, আমি তাই করব। বলছে নারদ তুমি পারবে? বলছে প্রভু একবারে বলো। ওগো নারদ, আমার এই অসহ্য যন্ত্রণা তবেই দূর হবে তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি আমার মাথায় লাগাতে পারো, তবেই আমার এই মাথা যন্ত্রণা দূরে যাবে, অসহ্য যন্ত্রণা দূরে যাবে। বলছে প্রভু আমি তোমার জন্য ভক্তের চরণ ধুলি এনে দেব। ভগবান নারদকে পরীক্ষা করার জন্য বলছে নারদ তুমি তো আমার বড় ভক্ত, আমার এত অসহ্য যন্ত্রণা হচ্ছে, তুমি ভক্ত চরণ ধুলি কোথায় পাবে কি পাবে না, তার থেকে এক কাজ করো নারদ, তোমার ওই চরণের ধুলি আমার মাথায় লাগিয়ে দাও। নারদ মুনি বলছে প্রভু গো আমি তো দূরের কথা, আমার বাবারও শক্তি নেই যে তার চরণ ধুলি তোমার ওই মাথায় লাগাবে। তবে প্রভু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার জন্য ভক্ত চরণ ধুলি নিয়ে আসবো। তোমার কষ্ট আমি আজ সহ্য করতে পারছি না প্রভু। নারদ মুনি আমার ভক্ত চরণে ধুলি পাওয়ার লাগিবা স্বর্গরাজ্যে ইন্দ্রদেবের কাছে গিয়ে বলছি ইন্দ্রদেব আমায় একটু তোমার চরণ ধুলি দেবে ইন্দ্রদেব। নারদ তুমি আমার কাছে চরণ ধুলি চাইছো, এই চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? নারদ মুনি বলছে আমার কৃষ্ণচন্দ্র আজ আমার ভগবানের বড় শিরোপীড়া, রাজ সিংহাসনে সে অসহ্য কষ্ট পাচ্ছে, তুমি যদি তোমার এই চরণ ধুলি আমার হাতে দাও আর সেই চরণ ধুলি নিয়ে গিয়ে আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মাথায় তুলে দেব, তার সকল যন্ত্রণা দূরে যাবে। নারদ মুনি বলছে দাও না ইন্দ্রদেব, আমায় একটু চরণে ধুলে দাও না। ইন্দ্র বলছে নারদ তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও নারদ, আমি ভগবানকে আমার চরণ ধুলে দিতে পারবো না, এ অসম্ভব। যে ভগবানের চরণে পাওয়ার জন্য কত ঋষি মুনি নয়নের জলে কেঁদে কেঁদে তাকে ডাকে, কত ধ্যান করে, কত জপ করে, তারপরে ভগবানের চরণ পাই না। আর তুমি আমার কাছে চরণ ধুলি নেওয়ার জন্য এসেছো নারদ, আমি দিতে পারবো না নারদ, তুমি অন্য কোথাও দেখো। নারদ মুনি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে আমি যতটা সহজ ভেবেছিলাম কাজটা অতটাও সহজ নয়। ভক্ত চরণ ধুলি পাওয়ার জন্য নারদ মুনি আমার পিতামহ ব্রহ্মার কাছে ব্রহ্মলোকে গেলেন। পিতামহ আপনার চরণ ধুলি আমার হাতে তুলে দিন। ব্রহ্মা বলছে নারদ আমার চরণ ধুলি নিয়ে তুমি কি করবে? পিতামহ আজ আমার ভগবানের বড় অসহ্য যন্ত্রণা, আমার কৃষ্ণচন্দ্র কষ্ট পাচ্ছে আর আমি সেটা সহ্য করতে পারছি না। পিতামহ আমার কৃষ্ণচন্দ্রের শিরোপীড়া হয়েছে, আর এই শিরোপীড়া যদি ভক্ত চরণ মাথায় তুলে লাগাতে পারে তবেই তার এই শিরোপীড়া দূর হবে। দাও না পিতামহ, আমায় একটু চরণে ধুলি দাও। ব্রহ্মা বলছে নারদ
আমি আমার চরণ ধুলি তো তোমায় দিতে পারবো না। যে ভগবানের চরণে পাওয়ার জন্য আমায় 22 বাজারে বেতের আঘাত পেতে হবে, যে কৃষ্ণ চরণে পাওয়ার জন্য আমায় জবানের ঘরে যেতে হবে, শুধু কৃষ্ণ চরণে পাবো বলে কত আমায় কাঁদতে হবে। আর কেমন করে কৃষ্ণচন্দ্রের মাথায় আমি আমার চরণ ধুলি তুলে দেব? আমি পারবো না গো। দেখো ওই ভোলানাথ দেয় কিনা, তুমি একবার ভোলানাথের কাছে যাও। নারদ মুনি আজ নিরুপায় হয়ে ঘুরে ঘুরে ভক্ত চরণে জোগাড় করতে পারছে না মা। অবশেষে একবার যখন ভোলানাথের কাছে শ্মশানে গেলেন, দেখছেন শ্মশানে ভোলানাথ আমার ধ্যান করছে। নারদ আছাড় খেয়ে পড়েছে ভোলানাথের কাছে। ভোলানাথ, তুমি তো দেবের দেব, আজ আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি ভোলানাথ। আজ আমার ভগবানের বড় বিপদ, তার বড় কষ্ট, সে যে অসহ্য মাত্রা যন্ত্রণাই রাখতে পারছে না। তুমি যদি তোমার এই চরণ ধুলি আমায় দাও, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মস্তকে লাগিয়ে দেব। দাও না ভোলানাথ, তার শিরোপীড়া দূর হয়ে যাবে। ভোলানাথ বললেন, নারদ অসম্ভব, অসম্ভব নারদ, আমি তো কৃষ্ণর মাথায় চরণে ধুলি দিতে পারবো না। যে কৃষ্ণ চরণে পাওয়ার লাগে আমি কৈলাসের সমস্ত ঐশ্বর্য ছেড়ে, কৈলাসের সমস্ত সুখ ছেড়ে আজ আমি শ্মশানবাসী কেন হয়েছি জানো? ওই কৃষ্ণ চরণে পাবো বলে। নিতাই গৌর হরি বল, হরি 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 বল। আর তুমি কি না আমার কাছে ওই কৃষ্ণের জন্য মাথায় চরণ ধুলি দেবে তাই এসেছো? আমি পারবো না নারদ, তুমি অন্য কোথাও যাও। নারদ মুনি আমার অসহ্য যন্ত্রণা আর নিজে সইতে পারছেন এই ব্যথা। আবার ভগবান কষ্ট পাচ্ছেন, আমি তার এত কাছের ভক্ত হয়ে ভগবানের জন্য একটু চরণ ধুলি জোগাড় করতে পারলাম না। এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি বিসর্জন দিয়ে দেব। ভক্ত যখন মনে মনে এইসব চিন্তা করছিল, ভগবান সব সইতে পারে, ভক্তের কষ্ট সইতে পারে। নারদকে দেখালো, নারদ ভক্ত চরণে যদি পেতে হয় তাহলে তুমি বৃন্দাবনে যাও, আর বৃন্দাবনে গেলে তুমি ভক্ত চরণ পাবে। নারদ মুনি আমার বৃন্দাবনে গিয়ে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ওই ব্রজ সখীদের কাছে এসে বলছেন, গো তোমরা আমায় একটু ভক্ত চরণে দেবে, তোমাদের চরণ ধুলি দেবে। রাধারানী ছুটে এসে বলেছিল, নারদ মুনি আপনি এসেছেন। নারদ মুনি আপনি জানেন আমার বধূ কেমন আছে, আমার কৃষ্ণ সে কেমন আছে? বলছে সে ভালো নেই গো, তার যে আর শিরোপীড়া হয়েছে, আর এই শিরোপীড়া তবেই দূর হবে যদি কোনো ভক্ত তার চরণ ধুলি কৃষ্ণের মাথায় তুলে দেয়। আর জানো আমি ভগবানের জন্য চরণ ধুলি পাই নাই, তাই অগরাধে অগদাও দাও চরণে ধুলি, ধুলি দাও গো ও দাও দাও
দাও দাও আমার চরণ ধুলি ধুলি দাও গো দাও 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 আমার চরণ ধুলি দাও গো দাও 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 আমার চরণ ধুলি ধুলি দাও গো ওগো দাও 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 আমার চরণ ধুলি দাও গো ওই ধুলি লাগি এসে গো রাধে দাও দাও আবাই ধুলি আরে ধুলি দাও গো ও বিদায় গৌর হরি বল হরি বল আমি ধুলি রাশে দাও 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 আমার চরণ ধুলি ধুলি দাও গো ওই ধুলি লাগি হরি বল হরি বল ধুলির লাগি এসে গো দাও দাও বাবা চরণ ধুলি ধুলি দাও গো ও আমি ধুলি লাগি কৃষ্ণ ধুলির লাগি এসেছি গো
আমায় ধুলি দাও গো, আমি ধুলি লাগি এসেছি গো, একবারে দাও 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 আমার ধুলি ধুলি দাও গো। রাধা রানী আবার নারদমণির কাছে গিয়ে বলছে, নারদমণি তোমাদের ভগবান কৃষ্ণের যে শিরোপীড়া হয়েছে, তোমাদের ওখানে কি রাজবদ্ধ ছিল না? সেখানে কি রাজ জ্যোতিষী ছিল না? বলছে সবই ছিল, কিন্তু এতে তার চরে শিরোপীড়া দূর হবে না। যদি শিরোপীড়া দূর করতেই হয় তাহলে তার ভক্ত চরণ মাথায় লাগাতে হবে। রাধে, তুমি আমায় তোমার চরণ ধুলি দেবে? নারদমণি, দেব নাকি? চরণ ধুলি নেবে, কোনো কিছু পাত্র আছে? সঙ্গে সঙ্গে নারদের অঙ্গে ছিল নামাবলী, নামাবলীটা বাবা মাটিতে পেতে দিয়েছে। সকল ব্রজ সখীরা তাদের চরণ ধুলি এনে নারদের ওই বাবা নামাবলীর ওপরে দিয়ে রাধারানী তুলে দিয়ে বলছে, নারদমণি এই নিন ভক্ত চরণ ধুলি। বলছে রাধে, এই যে তোমরা ভগবানের মাথায় তোমাদের চরণ ধুলি তুলে দিলে, এর জন্য তোমাদের নরকে যেতে হতে পারে। ভগবানের মাথায় চরণ ধুলি দিচ্ছ, এই জন্য তোমাদের নরকে আশ্রয় হতে পারে। রাধারানী বলছে, নারদমণি নরকে কি? নরকের যদি থেকে আরো কোনো খারাপ জায়গা থাকে, আমাদের কৃষ্ণকে ভালো করার জন্য নরকের থেকে খারাপ জায়গায়ও যেতে আমরা রাজি আছি। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। নারদমণি আমার যখন ভক্ত চরণ ধুলি নিয়ে বৃন্দাবন থেকে দ্বারকায় গেলেন বাবা, আর দ্বারকায় প্রবেশ করে দেখছেন কৃষ্ণ সুস্থ হয়ে বাবা ঘোরাঘুরি করছে। নারদমণি ছুটে গিয়ে বলছে, প্রভু তুমি তো তোমার শিরোপীড়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলে, ছটফট করছিলে, কেমন করে তুমি সুস্থ হয়ে গেলে? তবে কি তুমি আমার সঙ্গে ছলনা করলে? তোমার কি শিরোপীড়া হয়নি? না না, সত্যি আমার শিরোপীড়া ছিল। তাহলে ভালো হলো কি করে? ও নারদ, ওই যে তুমি যখন বৃন্দাবনে গিয়ে আবার ব্রজগোপীর কাছে চরণ ধুলি চাইলে, আর রাধারানী আমার শিরোপীড়া শুনে যখন তার নয়নের জল ওই ধুলাই ফেলেছে, আমার রাধার নয়নের জল যখন ওই ভূমিতে পড়েছে, রাধার কৃপায় আমার তখনই শিরোপীড়া দূর হয়ে গেছে। প্রভু, তাহলে যে ভক্ত চরণ ধুলিগুলো আমি আনলাম সেগুলো কি ফেলে দেব? বলছে না নারদ, তুমি যদি ভক্ত চরণ ধুলি ফেলে দাও তাহলে যে ভক্ত অপরাধ হবে আমার। এক কাজ করো নারদ, এই ভক্ত চরণ ধুলিগুলো নিয়ে তোমার মাথার উপরে 3 পাক ঘুরিয়ে আমার নাম করে এই ধুলিগুলো উড়িয়ে দাও। নারদমণি কি করলেন? সেই ভক্ত চরণ ধুলিগুলো বাবা নারদমণির মাথার উপরে 3 পাক ঘুরিয়ে ভগবান কৃষ্ণের নাম করে সেই ধুলিগুলো উড়িয়ে দিলেন। আর সেই ধুলি উঠতে 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 এসে পড়লেন কোথায়? নবদ্বীপের মাটিতে। তা থেকে সৃষ্টি হলো 9টা দ্বীপ, যার নাম শ্রীধাম নবদ্বীপ। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা এই জন্য ভগবান আসার জন্য নবদ্বীপটাকে গৌর হরি বেছে নিয়েছিল।
আপনাদের বাংলাদেশেও গৌরহরি আসতে পারতো, জন্ম নিতে পারতো। আরো বড় বড় দেশ আছে, আমেরিকা, লন্ডন, ইতালি, অনেক দেশ। গৌরহরি কিন্তু সে দেশে জন্ম নেয়নি। কোথায় জন্ম নিল? ভারতের বুকে শ্রীধাম নবদ্বীপের মাটিটাকে বেছে নিয়েছিল আমার গৌর সুন্দর। আর এই গৌর সুন্দর সেই নবদ্বীপের মাঝে আমার আবির্ভাব হলেন। আর যখন গৌরহরি আবির্ভাব হয়ে জীবের হাতে পায়ে ধরে হরিনাম বিতরণ করছেন বাবা, আজ পুরাবের ভাবে মনে পড়লেন গৌর সুন্দর। মধ্যাহ্ন লীলা, মধ্যাহ্ন আমাদের কাল তিনটি। দেখুন তত্ত্বে কি বলছেন? কাল তিনটি, সকাল, মধ্যাহ্ন কাল আর বৈকাল। আধ্যাত্মিক তত্ত্বে, ভেতর তত্ত্বে কি বলছেন? শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। সকালটা কখন? যখন আমাদের শিশুকাল আসে তখন হয় আমাদের সকাল। আর মধ্যাহ্নকাল, মধ্যাহ্নকাল হলো এই যে আমাদের যৌবনকাল। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। দেখুন মায়েরা, শিশুকাল আমরা খেলা 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 করে কাটিয়ে দিলাম এই সকাল বেলাটা। আর যৌবনকাল যখন মধ্যাহ্নকাল, এই যৌবনকাল আমরা রসে মেতে থাকলাম বাবা। আর বৃদ্ধ বয়সে যদি হরি হরি করি, হরি কি আসবে না? আমরা যে পথে নেমেছি বাবা, সেই পথটা অনেক দূরের পথ, লম্বা একটা পথ। আর সঠিক পথে বাবা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আমাদের সকল সকাল হাঁটতে হবে। তাহলে শিশুকালে কৃষ্ণ আসলেও আসতে পারে। শিশুকাল থেকে কৃষ্ণ ভজন করলে যৌবনকালে আসলেও আসতে পারে। কিন্তু শিশুকাল খেলা খেলা করে কাটিয়ে দিলেন, যৌবনকালটাকে হেলায় ভাসিয়ে দিলেন, আর বৃদ্ধ বয়সে হরি হরি করে হরি আসবে না। তাই মহাপ্রভু গৌর সুন্দর আজ আমার পুরাবীর ভাবে বিভোর হয়ে মধ্যাহ্ন লীলার কথা মনে পড়ে আজ গৌর সুন্দর কি করলেন? সূর্য পূজায় যাবে বলে বার হয়েছে বাবা। সূর্য পূজা। তাহলে সূর্য পূজাটা